আমরা চাই যে তিনি সম্মানের সাথে প্রেজেন্ট করুক নিজেকে, দ্যাটস ইট। আমার চাওয়া বাস এতটুকুই। এখন ভক্ত হিসেবে এই চাওয়াটা যদি আমার ভুল হয়, আপনারা মনে করেন এটা আপনাদের ভুল, আমার ভুল না। হ্যাঁ, তোমাদের কাছে অনেকের কাছে শাকিব খানকে বিভিন্ন কারণে খারাপ লাগতেই পারে, এটা তোমাদের স্বাধীনতা। যেমন আমি যখন একটা টাইমে এসে আমার যখন মনে হয়েছে যে না আমি এই সত্যটা বলবো, আমি বলেছি তো না, মানে আমি জানি আমার এবং বাপ্পার সাথে এখানে নিউ ইয়র্কের মধ্যে কিন্তু ভাই আসা মানে হচ্ছে আমরা সবসময় তার আশেপাশে সবসময় থাকি। হ্যাঁ, ওই জায়গাটা ডেফিনেটলি শাকিব ভাই আমাদেরকে দিয়েছে জন্যই তো হয়েছে ব্যাপারটা, তাই না? ভালোবাসা, সম্মান, কাছের মানুষ, এই ব্যাপারটা হয়েছে। তো সেখানটা থেকে আমি যখন তারপরেও এই সত্যটা বলার গার্ডস রাখি, তার মানেটা কি? তার মানে এই নয় যে আমি তার শুভাকাঙ্ক্ষী জায়গা থেকে কোনো অংশে কিন্তু আমি সরে এসেছি, বরঞ্চ আমি চাই যে এই যে পরিবার বলি ভাই, পরিবারের জায়গাটা থেকেই আমি সেই দাবিটা করতেই পারি যে আমাদের সাকিবিয়ান পরিবার বা তোমাদের সাকিবিয়ান পরিবারের যে কর্তা শাকিব খান, তাকে তোমরা আগে সমালোচনা করো। যদি কোনো কিছু তার খারাপ দেখো তোমরা আগে গঠনগত সমালোচনা করো, গালি না। এই যে লুইচ্চা, এই যে এই সেই গালি দিয়ে না, তোমরা গঠনগত কথা বলো, যাতে বাইরের 10টা মানুষ তাকে নিয়ে বাজে কথা বলতে না পারে, সুযোগ না পায়। কিন্তু তোমরা ঘরের মানুষ যদি বলো কোনো দোষ নেই, কোনো ভুল নেই, ভুল দেখার পরেও তাহলে সাধারণ মানুষ 10টা জায়গায় 20টা কথা বলবেই, কারণ তোমরাই নিজেদের মানুষকে ঠিক করতে পারো না, তাই না? তো কনসেপ্ট হচ্ছে এটা। আর বাকিটা হচ্ছে দেখো, আমরা সবসময় এখানে দেখেছি তিনি সত্যিকার অর্থে তার 2 সন্তানকে ভালোবাসেন, এটা হচ্ছে সবচেয়ে সত্য। কিন্তু পরিবেশ কোন পরিস্থিতিতে তিনি কি পোস্ট করছেন, মানুষ কিন্তু সেটার উপরেই এখন জাজ করছে। যে কলি আপু একটা কমেন্ট করেছে, জাজ কিন্তু সে করছে তার পোস্টের উপরে, কারণ কে শাকিব খানের সাথে গিয়ে মানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছে, বা তার আসলে চিন্তা বিধিটা আসলে কতজন জানে বলুন? জানে না। তো আমি বলছি তার 2 সন্তানকে সে খুবই ভালোবাসে, সমানভাবে ভালোবাসে। ইনফ্যাক্ট আব্রামের প্রতি তার সফট কর্নার, তার ভালোবাসা, তার ভীষণ আবেগটা অনেকটা বেশি, আমি আবারও বলছি। বাট কোন পরিস্থিতিতে তিনি এই পোস্টটা করলেন, এখন দেখো আমরা কিন্তু সেই ক্ষেত্রে বিচার করছি। এটা কিন্তু কলিয়াপুর দোষ না, বা যারা বিচার করবে তাদের দোষ না, দোষটা সময়ের। দোষটা হচ্ছে যে আপনি অলরেডি একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন, এখন আপনি এখানে যেটাই দেবেন না কেন মানুষ ওইভাবেই বিচার করবে, কিছু করার নেই। আমরা আম জনতা, উই আর ম্যাঙ্গো পিপল। বাট শাকিব খান সেটা না, শাকিব খান সেটা নয়। শাকিব খান একজন দেশের সর্বোচ্চ স্টার, তিনি একটা সম্মানের সর্বোচ্চ জায়গায় থাকে, তিনি দেশকে রিপ্রেজেন্ট করে বহির্বিশ্বে। 2017, 18, 19 এবং 23-এর আগ অব্দি যে দর্শক শ্রেণীরা তাকে দেখতো, সেই দর্শক শ্রেণী আর 23-এর পরের 25-এ এসে যে দর্শক শ্রেণী, তার মধ্যে আমূল পরিবর্তন। তিনি তার নিজের কাজের যোগ্যতায়, ডেডিকেশনে কিন্তু এই জায়গাটা তৈরি করেছে। আজকে শাকিব খান এত কথার মধ্যে পড়ছে, কই তার কাজ নিয়ে তো একটা কথা কেউ বলতে পারেনি, কিন্তু কাজের জায়গাটাকে ছাপিয়ে যাচ্ছে তার ব্যক্তি জীবনের এই সমস্ত অনিয়ন্ত্রিত ব্যাপার, এই সমস্ত ভুলভাল সিদ্ধান্ত। এগুলো ইম্প্যাক্ট ফেলছে না তার ক্যারিয়ারে? ফেলবে না? তোমরা বলতে পারো গলায় জোর দিয়ে? একজন মানুষ যে কিনা জনমানুষের একটা অভিনেতা, গণমানুষের অভিনেতা, সেই মানুষটার ব্যক্তি জীবন কোনো গুরুত্ব বহন করে না, এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে? তোমরা ভালোবেসে দাবিটা তোলো যে ভাই আপনি ক্লিয়ার করেন, আপনি বাস ক্লিয়ার করেন, থাকেন কারো সাথে। আমরা চাই আপনার জীবনটা গুছিয়ে থাকুক, আমরা চাই একটা বয়স তো মানুষের আস্তে আস্তে হচ্ছে, আপনি নিজেকে গুছিয়ে নেন, বাট সেটা আপনি একটু ক্লিয়ার ভাবে বলেন, যাতে আপনার উপর কেউ আঙুলটা তুলতে না পারে। আমাদের কষ্ট লাগে তো না, যে আমরা যখন দেখছি বড় বড় নিউজ পত্রিকার যে পোর্টালে নিউজ হচ্ছে, তার নিচে প্রচন্ড রকম গালিগালাজ, সেই 2018-19 সালে যে গালিগালাজটা শাকিব খানকে নিয়ে হতো, তার চরিত্র নিয়ে কথা হতো, সেইগুলো এখন এসে আবার ঘটছে। এগুলো দেখতে তো আমাদের কষ্ট লাগে না? 2025-এ এসে এত ভালো কাজ করার পরেও সে তো এগুলো ডিজার্ভ করে না, বাট নিজ কর্মে সেইগুলোকে এখন সহ্য করতে হচ্ছে তাকে। তো আমি কোনো মহিলার দোষ দেব না, শাকিব খান নিজের ক্ষতির কারণ। প্লিজ এগুলো তোমরা সাকিবিয়ান, তো তোমরা তো পরিবার না, তো এই মানুষটাকে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসো, নিজেরা দাবি তোলো যে 10টা মানুষ আপনাকে কথা বলবে এটা আমরা মানবো না ভাই, আপনি নিজেকে ঠিক করেন। আমরা সাকিবিয়ানরা কথা বলছি, দাবি তুলছি যে আপনি নিজেকে ঠিক করুন, একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিন, দ্যাটস ইট। এই লাইভটা যদি শাকিব খানও দেখেন,
আমি বিশ্বাস করি তিনি মানে দিন শেষে আসলে আমি তাকে দেখেছি তো কাছ থেকে, তার মানে সে মানসিকভাবে একটা মানে ভালো মানুষ। আপুরা তোমরা রাগ করো না, সে মানসিকভাবে আমি যতটুকু দেখেছি তিনি ভালো মানুষ। বাট এই যে সিদ্ধান্তগুলো নেয় এখানটাতে আসলে দেখো প্রত্যেকটা মানুষের সবটা ভালো না, সবটা ভালো না। এর মানে এই না আমি তার ভালোগুলো আবার অস্বীকার করব, এটা তো সুযোগ আমার নেই। আমি চোখের সামনে তার যে ভালোগুলো দেখেছি এগুলো আমি অস্বীকার করতে পারবো না, আবার একইভাবে তার ভুলভ্রান্তি জায়গাগুলোকে অস্বীকার করতে পারবো না। সো ভুলভ্রান্তি নিয়েই মানুষ, কিন্তু তুমি কত দ্রুত তোমার ভুলভ্রান্তিটাকে শুধরে নিতে পারছো, দ্যাট ইজ ইয়োর ক্যাপাবিলিটি, দ্যাট ইজ ইয়োর হিউম্যানিটি। সো ওই জায়গাটাতে আসলে তিনি ঠিকঠাক করুক, এইটাই। বাচ্চাদের আসলে কোনো দোষ নেই। বাচ্চা জয় তো আই লাভ জয় অ্যান্ড আই অলসো লাভ বীর। বাচ্চাদের তো কোনো দোষ নেই রুমাপু, বাচ্চারা ভীষণ পবিত্র। জয়ের প্রতি একটা সফট কর্নার আলাদা কাজ করে, নট বিকজ অফ অপু। মানে অপু বিশ্বাসের জন্য যে জয়ের প্রতি আমার সফট কর্নার কাজ করে তা কিন্তু না। জয়ের প্রতি আমি জানি না, আমাকে যদি প্রশ্ন করো আমি রিয়েলি জানি না, বাট জয়ের উপর আমার একটু বেশি সফট কর্নারটা কাজ করে বিকজ অফ হিজ ড্যাড। কারণ আমি এত তার কাছে জয়ের কথা শুনি তো, মানে শুনেছি যে জয়ের প্রতি আমার সফট কর্নার বরাবরই অনেক বেশি কাজ করে। অ্যান্ড ডেফিনেটলি বীর ছোট্ট একটা বাচ্চা, ওর জন্য অনেক অনেক দোয়া। ওকে আই লাভ অলসো বীর। সো ওরা ভালো থাকুক, ওরা দিন শেষে ভালো থাকুক এবং ওদের চোখে ওদের বাবা আসলে সম্মানের জায়গায় থাকুক, আমি এটা চাই। জানো দিন শেষে যদি সন্তানের চোখে কোনো পিতামাতা তাদের নিজেদের প্রতি সম্মান না দেখে, এর চেয়ে মরে যাওয়া ভালো। কোনো সন্তানের চোখে যদি তার বাবা বা মা তার প্রতি সম্মান না দেখে, এর চেয়ে না মৃত্যু অনেক ভালো। এই কষ্ট নেওয়া যায় না। তো আমি কখনোই চাই না শাকিব খান লাইফে এই কষ্টটা পাক। তো সন্তানদের সামনে নিজেকে এমনভাবেই প্রেজেন্ট করুক যাতে তার সম্মানটা আসলে থাকে, টিকে থাকে, ভালো থাকে। ঠিক আছে, প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা হয় ফাদার ফিগার, মানে হচ্ছে একটা স্বপ্নের মানুষ। মেয়ের কাছে তো বাবা তো প্রথম স্বপ্নের রাজকুমার হয়, বাবাই তার প্রথম সেই রাজকুমারের জায়গাটাতে তার বাবাকে সুপারম্যান চিন্তা করে। তো সন্তানের কাছে তার বাবা কিন্তু একটা সুপারম্যান, তো আর মা হচ্ছে সুপার উইমেন। তো ওই জায়গাটাতে সব ঠিক থাকুক, সম্মানটা ঠিক থাকুক, বলছি না। তিনি জাস্ট নিজেকে ক্লিয়ার করুক, দ্যাটস ইট, ব্যাস। পরিবেশ পরিস্থিতির আলোকে বিচার তো মানুষ করবেই। এখন তিনি যা পোস্ট করবে সেটাই বিচারের আওতায় আসবে। ঠিক আছে, যে কিছুদিন আগ পর্যন্ত কেন কিছু হলো না, এখন কেন এসে মাসুম বাচ্চাটার ব্যাপারটা টানা হচ্ছে। তো এই যে এইটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এগুলো শুনতে খারাপ লাগছে। যে বললাম উই আর ম্যাঙ্গো পিপল, বাট শাকিব খান না। শাকিব খান একটা জায়গায় দায়িত্বশীল আচরণ তার কাছে আমরা আশা করি। ঠিক আছে, তো সে তার এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। সে অপুর সাথে থাকুক, সে বুবলির সাথে থাকুক, বা সে তৃতীয় কারোর সাথে বিয়ে করে থাকুক, ভাই যেটা খুশি থাকুক, কিন্তু সেটা ক্লিয়ার স্টেটমেন্ট দিক যে আমার ওর সাথে সম্পর্ক আছে, ব্যাস এইটাই। বাকি একজন, সে আমার বাচ্চার মা, আমি তাকে সম্মান করি, এই যে ক্লিয়ারেন্সটা, এটা তার দেওয়া উচিত। আর দুইজনকেই যদি নিয়ে থাকতে চায় থাকুক না, ঠিক আছে। হ্যাঁ আছে তো, দুইজনের আছে না এরকম কত, তো 3জন বউকে নিয়েও তো থাকে, তো থাকুক। 2জনকে নিয়েও যদি থাকে সে থাকুক, বাট সেটা ক্লিয়ার করে থাকুক, স্টেটমেন্টটা ক্লিয়ার দিক, এটাই চাই আমরা।